প্রত্যেকটা সংশোধন যখন করা হয় তখন বলা যায় আগে আমাদের সব ভুল ছিল এই সংশোধন। মানুষের তৈরি করা যে কোনো সংবিধান ডেলি ডেলি ভুল হবে এবং এগুলা করতে হবে, যার কারণে আমাদের সংবিধানের প্রয়োজন নাই। আর ব্রিটিশ পার্লামেন্ট সিস্টেমের গণতন্ত্র দরকার নাই, যেখানে রাজনৈতিক দলগুলা সব রাজতন্ত্রে ভরা। এই যে বড় বড় দলগুলার ছেলে মেয়ে তাদের যে পেটে বাচ্চা আছে সেটা ডেলিভারি হওয়ার পর সেটা আমাদের নেতা হয়ে আসবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। নারী পুরুষ একই অবস্থা। রাজতান্ত্রিক কখনোই গণতন্ত্র যাবে না, গণতন্ত্র রাজতন্ত্র। যাই হোক, ইসলামী অর্থনীতি স্থাপন করতে হবে। ইসলামী অর্থনীতি হচ্ছে একটা সাম্যের অর্থনীতি। ইসলামী অর্থনীতির বাইরে যে অর্থনীতি আছে সেটা শোষণের অর্থনীতি। ইসলামী অর্থনীতির তিনটা ফান্ডামেন্টাল: হারাম, দরিদ্রকে দরিদ্র করে, গরিবকে গরিব করে, আর জাকাতকে করতে হবে, জাকাত গরিবকে উপেক্ষা করতে হবে, সেই টাকাটা গরিবকে দিয়ে যায়। এদেশে যদি 1 বছর সুদ টাকা থাকে গরিব থাকবে না। শোষণের মেন জিনিস হচ্ছে ইসলামী অর্থনীতি শেখাই না। ইসলামী অর্থনীতি সুদ টাকা অপচয়, এদেশে কি পরিবার অপচয় হচ্ছে, খাবারের অপচয়, অপচয়, স্কুলের বাস, স্কুলের গাড়ি, হাজার হাজার দেশে ইন্ডাস্ট্রি চলছে না তেলের দামের জন্য, তারপর ইলেকট্রিসিটির অভাব, ইলেকট্রিসিটি করতে পারছে না, কোনো উৎসব অসংখ্য এদেশে উচিত রাত 8টার পর কোনো ইয়ে থাকবে না, কোনো বাড়ি থাকবে না, মানুষের ঘরে আমাদের সিস্টেম
বাংলাদেশের এত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ একটা মসজিদের সুমান নামাজে পার্বত্য চট্টগ্রামে মুসলমানদেরকে হত্যা করল একটা ইমাম সাহেব আল্লাহ গুণা করেন না। তাহলে কেন এসব হচ্ছে? বাংলাদেশের মুসলমানের জন্য কেন আমরা কথা বলি না? বাংলাদেশের মুসলমানরা আমরা এখানে পাচ্ছি না। আজকে ওই সমাবেশ থেকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে ঐক্য ডাক দেব। বাংলাদেশের যতগুলা মুসলিম দল আছে প্রত্যেকটা দলকে আমরা ঐক্যের ডাক দিচ্ছি। আমরা বলছি তারা আসুন, সবাই মিলে হক করুন। আগামী নেতৃত্ব, আগামীর রাজনীতি, আগামীর বাংলাদেশ শাসন ব্যবস্থা যেন ইসলামী শাসন ব্যবস্থা হয়, তার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন এবং সেই ব্যবস্থা গ্রহণ করুন। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ